যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাক এখন আগের চেয়ে অনেক প্রাণচঞ্চল। দেখতে পাচ্ছেন ইরাকের ইরবিল প্রদেশের কুর্দিস্তান শহরে মাগরিবের আজান হওয়ার সাথে সাথে মজাদার সুস্বাদু মাছের বারবিকিউর গ্রান চারপাশে ছড়িয়ে পড়ে। এই মাছগুলো দেখতে আমাদের দেশীয় কার্ফু মাছের মতো। মাছের পিঠের দিকের অংশ ছুরি দিয়ে খুব সুন্দর করে কায়দা করে কাটার পরে এটা অনেকটা রাউন্ড শেপের বৃত্তাকার একটা বিশাল মাছের মাংসপিণ্ডের মতো হয়ে যায়। আর এর মধ্যে বিভিন্ন মশলা দিয়ে তৈরি করা হয় মজাদার সুস্বাদু কুর্দিস্তানের জনপ্রিয় ফিশ কাবাব, যেটা কাঠের কয়লা দিয়ে তৈরি করা হয়। বিভিন্ন ফুড ব্লগাররা ইউরোপ, আমেরিকা সহ থাইল্যান্ড, ইন্দোনেশিয়ায় গেলেও আফগানিস্তান বা ইরাকের মতো দেশে কেউই যেতে চান না। কিন্তু জেনে অবাক হবেন সেখানকার জনজীবন, খাবার দাবার অসম্ভব মজাদার এবং মানুষজনও অনেক আন্তরিক। কুর্দিস্তানের এই যে বিশাল অ্যাকোয়ারিয়ামটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা রেস্টুরেন্টের অ্যাকোয়ারিয়াম। দেখে মনে হতে পারে যে কোনো মাছের ব্যবসায়ী, কিন্তু না, এখান থেকে তরতাজা জীবন্ত মাছকে ধরে নিয়ে সেটাকে খুব ভালোভাবে ধুয়ে ওজন করা হয় এবং নির্ধারিত ওজনের ভিত্তিতে সেই মাছটাকে বারবিকিউ করার জন্য অর্ডার দেন কাস্টমাররা। অতঃপর পিঠের দিকে একটা ধারালো ছুরি দিয়ে খুব সুন্দর করে কায়দা করে কাটা হয় মাথা সহ। যেহেতু কার্ফু মাছগুলা দেখতে একটু মোটা, এতে পর্যাপ্ত মাংস থাকে, মধ্যখানে নাড়িভুড়ি ফেলে দেওয়ার পরে সেগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটা মজবুত স্টিকের মধ্যে শক্তপোক্তভাবে লাগিয়ে দেওয়া হয়। আর এর মধ্যখানে কিন্তু কয়লার আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন অন্তত 50 থেকে 100টি মাছ ধারাবাহিকভাবে এই কয়লার আগুনের চারপাশে সারিবদ্ধভাবে খুঁটিগুলোর মধ্যে গেড়ে দেওয়া হবে। এই কার্যক্রম শুরু হয় দুপুর 2টার পর থেকে। আর এই ফিশ বারবিকিউটা ইরাকের কুর্দিস্তানে অত্যন্ত জনপ্রিয় একটা ফিশ কাবাব, যেটা খাওয়ার জন্য সন্ধ্যায় মানুষের লাইন লেগে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো মাছকে একসাথে প্রস্তুত করা হচ্ছে। কাস্টমারের চাহিদার কথা মাথায় রেখে এই রেস্টুরেন্টটি প্রতিনিয়ত তাদের গ্রিল কাবাবের সংখ্যা বাড়িয়ে চলছে। মোটামুটি দুপুর 3টা থেকে 3:30টার মধ্যে কয়লার আগুন জ্বালিয়ে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ আগুন জ্বলতে জ্বলতে আস্তে আস্তে সেই কয়লার উত্তাপে চারপাশের মাছগুলো বারবিকিউ হতে থাকে, গ্রিল হতে থাকে। এছাড়াও কিছু মাছকে ট্রেডিশনাল ওয়েতে আমাদের দেশীয় স্টাইলে একটা লৌহ নির্মিত বারবিকিউ ছাঁচের মধ্যে ভালোভাবে আটকে সেটাকে তান্দুরের মধ্যে ঢুকিয়ে গ্রিল করা হয়। তবে কুর্দিস্তানের রাস্তার এই গ্রিলের সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এর সুঘ্রাণ। ইরাকিরা এমন কিছু মশলা ব্যবহার করে যার ফলে চারপাশে সুগন্ধ ছড়িয়ে পড়ে। আর এগুলোর স্বাদের কথা এক কথায় অসাধারণ, আমাদের দেশীয় কার্ফু মাছ থেকে কয়েক গুণ বেশি সুস্বাদু। ইরাকিরা যে কোনো চিকেন বা বিফ আইটেমের থেকে ফিশ কাবাব বেশি পছন্দ করে। আর ফিশ কাবাব যদি আপনারও পছন্দের তালিকায় থেকে থাকে তাহলে অনুরোধ করব ইরাকের কুর্দিস্তানে অবশ্যই ঘুরে আসবেন। কুর্দিস্তানের লোকজন এই ফিশ কাবাবের উপরে সিসিমি অয়েল দিয়ে রুটি দিয়ে খেয়ে থাকে। আর ইরাকিদের খাবারের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তাদের খাবারে চর্বি বা তেলের পরিমাণ যতটুকু সম্ভব তারা কম ব্যবহারের চেষ্টা করে। তো বিভিন্ন রকমের ভর্তার সাথে রুটি, সালাদ সহ তারা এই ফিশ কাবাব উপভোগ করে। সাধারণত রুটির মধ্যে চামচ দিয়ে ফিশ কাবাবকে কেটে রেখে তার সাথে সালাদ বা মেয়োনাইজ যুক্ত করে রাতের ডিনার সারে কুর্দিস্তানের লোকজন। সত্যি ভাবতে অনেক আনন্দ লাগছে যে যুদ্ধবিধ্বস্ত এই দেশটি আমেরিকান আগ্রাসন থেকে কাটিয়ে উঠে ধীরে ধীরে একটা স্বয়ং সম্পূর্ণ এবং স্বনির্ভর জাতিতে রূপান্তরিত হচ্ছে। কে বলবে যে আজ থেকে 15-20 বছর আগে এখানকার মানুষের জীবনযাত্রা কতটা দুর্বিষহ ছিল। সত্য বলতে সময়ের সাথে মানুষের জীবনযাত্রা পাল্টাতে থাকে, পালাবদল হয় ক্ষমতার।